আরে বেটা বইয়া দে হল লড়ালে তো সিটা যাও বাবা তুমি আরাম হয়ে যাবো আরে যদি তুমি আঙ্গাইতে পারো তাহলে তোমার এক আলি ডিম দেন। হ্যাঁ এখনই আঙ্গাইতাছি, এখনই দেওয়া লাগবে। এখনই দেন দুইটা একসাথে। হ্যাঁ ওরে আল্লাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো আসো তোমার ডিম দেই, আসো আসো আমার সাথে আসো। গাছে ডিম ধরে, এই গাছ দেখায় তোমার, ঠিক আছে? এই গাছে ডিম ধরে, এই এগুলো হচ্ছে গাছের ডিম। এই দেখো গাছের ডিম, এক আলি কইছিলাম না, এই তোমার এক আলি ডিম, এই যে এক আলি, এই তোমার এক আলি ডিম ধরো, দেখছো এক আলি ডিম গাছে নিচে। ঠিক আছে তুমি কাজ করছো, তোমার ডিম দিছি চারটা, যাও এগুলো ভেজে ভেজে খাও গা। কুরআনুল কারিমের অনেক আয়াতে মহান আল্লাহকে ভয় করার কথা এসেছে। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছাকাছি হওয়ার সৌভাগ্য অর্জন করে। পরকালে তার মর্যাদা থাকবে সবার উপরে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, আল্লাহর কাছে দুইটি চিহ্ন অধিক প্রিয়। এক, আল্লাহর ভয়ে চোখ থেকে নির্গত পানির ফোঁটা, আর আল্লাহর পথে নির্গত রক্তের ফোঁটা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন তখন তাকে বললেন, তুমি যাও এবং ওই যে ফেরেশতা মণ্ডলীর একটি দল বসে আছে তাদের উপর সালাম পেশ করো, আর ওরা তোমার সালামের কি জবাব দিচ্ছে তা মন দিয়ে শুনো, কেননা ওইটাই হবে তোমার ও তোমার সন্তানের সালাম বিনিময়ের রীতি। সুতরাং তিনি তাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তারা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম আরহামাতুল্লাহ। অতএব তারা আরহামাতুল্লাহ শব্দটা বেশি বললেন। বুখারী ও মুসলিম। এক রাজার মনে কোনো সুখ ছিল না। সেই রাজা তার রাজ্যের এক প্রজাকে দেখে খুব হতবাক হলেন, কারণ তার তেমন ধন সম্পদ ছিল না। কিন্তু তাকে দেখে মনে হয় সে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। মন্ত্রী বলল, রাজা মশাই, এই লোকটিকে দেখে আপনি বিচলিত হবেন না, আপনাকে একটা খেলা দেখাবো, চলেন। মন্ত্রী কি করলো, একটা ব্যাগ সেই লোকটির ঘরের সামনে রেখে দিল। অবাক করার বিষয় হলো, তারপরের দিন থেকে সেই লোকটির মনে কোনো সুখ নেই। রাজা বলল, মন্ত্রী, তুমি সেই ব্যাগের মধ্যে কি দিয়েছো, যার কারণে সেই লোকের সুখ শেষ হয়ে গেল? তখন মন্ত্রী বলল, রাজামশাই, আমি সেই ব্যাগের মধ্যে 99টা স্বর্ণ মুদ্রা দিয়ে ব্যাগের উপরে লিখে দিয়েছি, এই ব্যাগে 100টি স্বর্ণ মুদ্রা আছে। ওই লোকটি 99টি স্বর্ণ মুদ্রা পেয়ে খুশি না হয়ে সেই মিথ্যা একটি স্বর্ণ মুদ্রা খুঁজতে খুঁজতে তার খুশিকে শেষ করে ফেলেছে। শোনো মুসলমান, আমরা ওই লোকটির মতো, আল্লাহ তাআলা যে 99টি নিয়ামত আমাদেরকে দিয়েছে তার শুকরিয়া আদায় না করে মিথ্যা একটি স্বপ্নের পিছনে ছুটে বেড়াই। Anak একটা গোসলের সময় আয়া, হ্যাঁ
হানি পেলে খেলা যাবে সাঁতার খেলা জায়গা এবার পুরস্কার দিব এবার বসে দেবো সাঁতার হয়ে যাবে আমার হানি তোমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন ভাই, পোলাপানদের সালাম দিলাম, ওরা সালামের উত্তর দিল না। আসলে ভাই পোলাপানগুলো অনেক কথা বই কাজটা সারতে আমার অনেক সময় লাগবে। আরে ভাই, আপনি অত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? ভাই, আজান তো অনেক আগে দিয়ে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, নামাজ কাজে যাতে না হয়ে যায়। হ্যাঁ, আপনি তো আল্লাহকে অনেক বেশি ভালোবাসেন। হ্যাঁ, আমি আল্লাহকে ভয় পাই। তুমি বসে আছো কেন? তুমিও চলো, নামাজ কাজা হয়ে যাবে, চলো যাই। হ্যাঁ, চলো চলো। তাই বসেই তার সেই শিক্ষককে রাজ দরবারে ডেকে বলল, কি মাস্টার সাহেব, ওই দিন আমাকে বিনা কারণে শাস্তি দিলেন কেন? তখন সেই শিক্ষক বললেন, মহামান্বিত বাদশাহ, আমি জানতাম আপনি একদিন না একদিন এই পারস্যের রাজা হবেন। আপনি আপনার বাবার মতোই আপনি মানুষকে বিনা কারণে শাস্তি দিবেন। তাই আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম, কারো উপরে যদি জুলুম করা হয় সে কতটা কষ্ট পায়, এই কষ্টটা আপনি উপলব্ধি করে আপনি যাতে মানুষের উপর জুলুম নির্যাতন না করেন, মানুষকে যাতে ভালোবাসেন। আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, আমার ফোনটা এখন বিক্রি করে দেবো। এখন একজন লোক আসতেছে, তাকে বইলা ফোনটা বিক্রি করে দেবো, তুই কাউকে বলিস না। আরে আমি কারে বলবো না। আচ্ছা যা যাই চল দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে ফোনের ব্যাপারে বলছিলাম ফোনে। ও আচ্ছা ভাই দেখেন ফোনটা। ফোনে তো কোনো সমস্যা নাই। না, আপনি আমার নিজের লোক না, আপনাকে নষ্ট ফোন দিতে পারি? ভাই ভালো করে চালান, ফোনে কোনো সমস্যা নাই। না আচ্ছা ঠিক আছে, এই যে নাও টাকা। আচ্ছা তাহলে আসি আমরা। ফোনে তো অনেক সমস্যা করতেছে, লস খাই গেলাম। কি খবর, কি করতেছো? দূর একটা ফোন কিনলাম, ঠিক মতো না কাজ করে না। ও আচ্ছা, যার কাছ থেকে কিনছো তারকে বলো বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তাই করি। হ্যালো রাকিব, হ্যাঁ বলো, কি সমস্যা? তুমি যে আমাকে একটা নষ্ট ফোন ধরে দিলে, কাজটা কি ভালো করেছো? কে বলেছে আমি তোমাকে নষ্ট ফোন দিয়েছি? আমি তো তোমার কাছে ভালো ফোনই দিলাম। দেখো, অন্য কিছু মনে হয় হয়েছে ফোনে, তুমি হয়তো কিছু একটা নষ্ট করে ফেলেছো। না আমি তো কিছুই করিনি। না না, তোমার কাছে ফোন বিক্রি করার সময় তো আমি ঠিকভাবে দিয়েছিলাম, তুমি তো চালিয়ে নিয়েছিল ফোনটা। দেখো, তোমার হাতে চাপ লেগে মনে হয় ফোনটার কিছু একটা হয়েছে। এখন আমি কিছু বলতে পারবো না। কাজটা কিন্তু ভালো হলো না। ধুর, ফোন কেটে দিল। রাকিব আবিরকে ঠকিয়ে নিজেকে লাভবান মনে করছে, কিন্তু ইসলামে পুণ্যের দোষ গোপন করে পুণ্য বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম। রাকিব সেই কাজটি করলো আবিরের সাথে।